নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ। আজকে আবারও আপনাদের সঙ্গে এবং আপনাদের সামনে বিশেষ জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ক নিয়ে কিছু অনুষ্ঠান করতে চলেছি। সঙ্গে অবশ্যই ফোনে লাইভ অনুষ্ঠান। যারা সরাসরি কথা বলতে চাইছেন অবশ্যই একটু ফোন করবেন। আর জানেন, দিনের সাথে অনুষ্ঠান কিন্তু একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান, যেখানে ডেট অফ বার্থ, টাইম, প্লেসের কোনো ব্যাপার থাকে না। শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন। যাক, আজকে খুব একটা ভাইটাল বিষয়, যদিও বিষয়টা পুরাতন, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এখন খুব একটা ভাইটাল পয়েন্ট হয়ে উঠেছে। সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ হলে কি হয়? সব মাঙ্গলিক কি খারাপ? আচ্ছা, মাঙ্গলিক যদি কোনো জাতক বা জাতিকা হয়, তার বিবাহ মানে কি তার ডিভোর্স হবেই? তো এই মাঙ্গলিক নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আমাদের রয়েছে। আচ্ছা, প্রতিকার কি করে করব? আমরা বিভিন্ন জায়গায় আজকে তো অনলাইনে, যেমন এখন মানুষ তো ডক্টরের কাছে কম যায়, আগেই জেনে নেয় জ্বরের ওষুধ এটা, সেটাই কিনে নেয়। এখন ব্যাপারটা হচ্ছে মঙ্গল গ্রহের রত্ন পলা, সেটাই কিনে নিয়ে আপনি পরে নিচ্ছেন। আচ্ছা, এটাই কি আপনার জন্য বেটার? আপনি পলা পড়লেই কি মাঙ্গলিক দোষ থেকে উদ্ধার হবে? দোষটা খণ্ডন হবে? আচ্ছা, দোষ খণ্ডন হচ্ছে আপনি কি করে বুঝবেন? আপনার লগ্নে যদি মঙ্গল থাকে, লগ্ন থেকে সরে তৃতীয় ঘরে চলে যাবে, না লগ্ন থেকে সরে একাদশ ঘরে চলে যাবে, যে আপনি বুঝবেন আপনার মাঙ্গলিক নেই বা আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হচ্ছে? এইরকমই ঠিক কঠিন কঠিন প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে। প্রথমেই বলছি যে বিশেষ একটি দিনের কথা আপনাদের আলোচনা করি। আগামী 27শে মে বিশেষ ফলহারণী অমাবস্যা, আমার গুরুর প্রদত্ত দিন। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন আমাদের ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ অনুষ্ঠান, অমাবস্যা বা চতুর্দশী, দ্বাদশী, বিভিন্ন প্রকার ক্রিয়া তো হয়, কিন্তু বিশেষ করে এই ফলহারণী অমাবস্যা কিন্তু আমার জীবনে, আমার কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে আমার গুরুর আশীর্বাদে কোনো কাজ করলে সেই কাজ বিফলে যায় না, আমার গুরুর এটা আশীর্বাদ। অতএব আমার আজকের আপনাদের বলা বক্তব্য যে জীবনে আপনার যে কোনো কঠিন ব্যাপার হোক, কঠিন পরিস্থিতি হোক, কঠিন সমস্যা হোক, এই যোগাযোগ করুন, 100% সমাধান হবে। তার কারণ আমি একমাত্র দিনেশাচার্য যে কলকাতার বুকে আপ টু অন মিডিয়াতে বসে চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমার প্রত্যেকটা কাজ কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে হয়। যাক, বলেছিলাম আজকে আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে। অনেক ক্ষেত্রে আমরা আজকে বিভিন্ন প্রকার দেখবেন, বিভিন্ন মিডিয়া, সেটা সংবাদ মাত্র, বিভিন্ন খবরের কাগজে দেখবেন বিবাহের জন্য পাত্র পাত্রী অ্যাড দেওয়া থাকে। লক্ষ্য করবেন সেখানে লেখা আছে মাঙ্গলিক পাত্রী চাই, মাঙ্গলিক পাত্র চাই, মাঙ্গলিক পাত্রী চাই। মানে এই যে ব্যাপারগুলো রয়েছে, বা বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যৌতুক বিচারের একটা ব্যাপার আসছে, যে আমরা দেখুন, আমরা যৌতুক বিচার করে দেখে নেবো, যদি মেলে তাহলে আমরা এগোবো, যদি না মেলে তাহলে কিন্তু আমরা এগোবো না। এই যে বিভ্রান্তি ভাবগুলো আসছে, এটা কি সত্যি বিভ্রান্ত না আমাদের প্রয়োজন? আমাদেরকে সবার আগে জানতে হবে যে মাঙ্গলিক কি, কেন মাঙ্গলিক দোষ আমাদের জীবনে ঘটে এবং তার প্রভাব আমাদের জীবনে কতটা পর্যায়ে ফেলতে পারে, সেটার জন্য কি কি ঘটতে পারে, আমাদের কেমন সাবধান হওয়া উচিত, আর শাস্ত্রসম্মত কি সঠিক প্রক্রিয়া আছে এই দোষ খণ্ডন করার। থাকবো আলোচনায়। দেখেন কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আচ্ছা, কি নাম? অজয় সামন্ত। বয়স কত হচ্ছে? 25 প্লাস। বয়স কত হয়েছে? 25 প্লাস। মায়ের নামটা বলো। মায়ের নাম হচ্ছে সুবর্ণা সামন্ত। আচ্ছা, কি প্রশ্ন আছে তোমার, বলো। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, শোনো। তোমার বর্তমানে চন্দ্র গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। চন্দ্র মানুষের ভাবনা ক্ষমতা, মানে মানুষ কেমন ভাববে, মন কতটা স্থির হবে, সেটা কিন্তু চন্দ্রের উপরে নির্ভর করে। চন্দ্র গ্রহের দৃষ্টি বলে না, মানুষ কনফিউজ হয়ে যায়, যেটা তোমার মধ্যে বর্তমানে চলছে। দেখবে যে কোনো কিছুতে তুমি একটু কনফিউজ হয়ে যাচ্ছ, বা পারফেক্টলি ভাবতে পারছো না, এটা আমার জন্য করা ঠিক হবে কি ভুল হবে, আমি করব কি করব না, ঠিক এরকম একটা কনফিউশনের ভেতর দিয়ে তুমি চলছো, ঠিক কি না? এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি একটা দিক দেখবে
11th আওয়ার তোমার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, মানে কোনো একটা কাজ 70% কি 80% হয়ে যাচ্ছে, তারপরে 10% বা 20% কাজটা এগোতে চাইছে না, কিছু না কিছু একটা ডিস্টার্ব থাকছে যে কাজটা সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক। তাহলে চন্দ্র গ্রহের সঙ্গে তোমার যে বাস্তুতে তুমি রয়েছো সেই বাস্তুতে একটু ডিস্টার্ব আছে, যার কারণে এটা ঘটছে। অতএব বাস্তুর দোষ খণ্ডন করে যদি তুমি চন্দ্রের প্রতিকার করো, এখান থেকে বেরিয়ে আসবে এবং তোমার অবশ্যই জীবনে উন্নতির পথ উঠে আসবে। যাক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। প্রথমত আমরা বেসিক পার্টটাকে জানি যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এই ঘরগুলো যদি কোনোটা মঙ্গল থাকে সেক্ষেত্রে মাঙ্গলিক হয়। কিন্তু বিশেষ ক্ষেত্রে আজকে যারা সাধারণত জ্যোতিষ বিচার করে তারা লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে থাকলে মাঙ্গলিক তো লিখছে বা মাঙ্গলিক কথাটা বলছে, কিন্তু বিশেষ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বা গ্রহের অবস্থানটাকে একটু অবজ্ঞা করে ফেলছে। কেমন? মনে করুন বৃহস্পতি খুব পজিটিভ জায়গায় দৃষ্টিভঙ্গি দিচ্ছে, সেখানে মঙ্গলের অবস্থান রয়েছে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয় না, খণ্ডযোগ হয়ে যায়। মানে মাঙ্গলিকটা অনেক আপনার গ্রহের প্রেজেন্টে বা পজিটিভ দৃষ্টিভঙ্গির জন্য খণ্ডন হয়ে যায়। বা বিশেষ করে বলবান মানে কোনো গ্রহের ঘরে বলবান কোনো গ্রহের যদি বা দৃষ্টিভঙ্গি পড়ে, সেখানে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়ে না। এখন বিষয়গুলো যদি আমরা আনদেখা করি তাহলে ঠিকঠাক হবে না। শুধু লগ্নকে কেন্দ্র করে মাঙ্গলিক হয় না, অ্যাকচুয়ালি এটা ভৌম দোষ, আর ভৌম দোষটার মূল তত্ত্ব থাকে চন্দ্র থেকে। আমরা লগ্ন থেকে ভাব তৈরি হলেও আমাদের মূল তত্ত্ব কিন্তু কোন একটা পার্ট চন্দ্র রাশিতে। অর্থাৎ যেমন আমরা দেখুন লগ্নকে যতটা প্রায়োরিটি দিই, আমরা রাশিকেও তো ঠিক নিশ্চয়ই ততটা প্রায়োরিটি দিই, যদিও লগ্ন থেকে সমস্ত বিচার হলে চন্দ্রের একটা কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। অতএব চন্দ্র চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এখান থেকে কিন্তু আমরা ভৌমত্বের বিচারটা করি। আর বিশেষ করে বললাম যে বৈবাহিক জীবনের ডিস্টার্ব, সেটা কিন্তু মেইন পয়েন্ট থাকে সপ্তম ঘর। আলোচনায় থাকবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মালদা থেকে। আমি তো বাবার ব্যাপারে জানতে চাই। বাবার নাম? বাবার নাম হচ্ছে প্রকাশ ছেত্রী। প্রকাশ ছেত্রী। আচ্ছা, আপনার ঠাকুমার নাম কি? চন্দ্রা ছেত্রী। আচ্ছা, বাবার আনুমানিক বয়স কত হলো? এই 52। বাবার শারীরিক দিক জানতে চাইছো? শারীরিক নিয়ে একটু টেনশনে ভুগছে। আচ্ছা, বুঝতে পেরেছি। একটু বলছি, খুব ভালো করে শোনো। প্রথমত তোমার বাড়িতে, মানে তুমি তোমার বাবার সম্পর্কে জানতে চাইছো, ওয়েল ডান, খুব ভালো। কিন্তু তোমাকে একটু জানিয়ে রাখি, তোমার বাড়িতে দেখবে কিছু না কিছু একটা প্রবলেম, সে আর্থিক দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, কারোর কিছু না কিছু প্রবলেম অটোমেটিকলি একটা দেখে রয়েছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলছো। সবার আগে বিষয়টা জানতে হবে, আমরা সমস্যায় পড়েছি, সেটা যতটা ভাইটাল তার থেকে আরো ভাইটাল সমস্যা তৈরি হলো কেন? কথা বুঝতে পারছো? অতএব আমার বলার পরিপ্রেক্ষিত হচ্ছে তোমার বাস্তুতে বিশেষ কিছু সমস্যা আছে, যার কারণে দেখবে যে তোমার মনে করো এখন তোমার বাবার শারীরিক দিক অসুস্থ আছে, আর উনি অসুস্থতার থেকে বেশি হচ্ছে ওনার মনটা ভেঙে যাচ্ছে, মানে উনি মনের জোরটা ঠিকঠাক পাচ্ছে না। ঠিক বলছো কি না? সব বলছি, এই যে মনের জোরটা পাচ্ছে না এবং তোমার বাড়িতে যে ডিস্টার্ব রয়েছে, দুটো দিক মিলিয়ে টোটাল তোমার বাড়িতে সমস্যা রয়েছে। এবার সমস্যাটার মূল তত্ত্ব এক জায়গায় নয়, অর্থাৎ এটা আপনার তৈরি হচ্ছে সেটা নয়, এটার কিন্তু আরেকটা দিক হতে পারে যে সমস্যাটা কিন্তু তৈরি করা হচ্ছে, অর্থাৎ কেউ শত্রুপক্ষ কোনো তন্ত্র প্রয়োগ করছে, যার কারণে কিন্তু এটা হচ্ছে। অতএব তুমি চেষ্টা করো যাতে শত্রু দমন হয়, তারপরে তোমার বাস্তুর প্রতিকার করো, নচেত কিন্তু এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা থাকছিলাম, অবশ্যই ফোন কল থাকবে, শুনবো আপনাদের সমস্যা, বলে দেবো তার সমাধান, কিন্তু তার সঙ্গে মূল যে বিষয় যে মাঙ্গলিক দোষ। বৈবাহিক জীবনকে যদি বিচার করতে হয় তাহলে লগ্নের সপ্তম ঘর, রাশির দিক দিয়ে নয়, লগ্নের সপ্তম ঘর, আবার রাশির দিক দিয়েও সপ্তম চন্দ্র রাশি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বৈবাহিক জীবনটা খুব একটা ভাইটাল পয়েন্ট হয়। এইবার আপনারা যারা মনে করেন যে মাঙ্গলিক হওয়া মানে আপনাদের আপনাদের জীবনে ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে বলছি এক এক জায়গার মঙ্গল, অর্থাৎ লগ্নে যে মঙ্গল যেভাবে কোনো জাতককে অশুভ ফল প্রদান করবে, লগ্নের সপ্তম ঘরের মঙ্গল সে প্রকার ফল প্রদান করবে না।
লগ্নের অষ্টম ঘরের মঙ্গল কিন্তু আবার অন্যরকম ফল প্রদান করবে। কেন, কিভাবে, কোন মঙ্গল কিরকম ফল প্রদান করে থাক বলার জন্য দেখে নেবো। আরেকজন রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানবো। আমার 20-11-1961 সালে জন্ম। আনুমানিক বয়স কত আপনার? আমার বয়স হয়ে গেল 64 চলছে, 63 প্লাস। আচ্ছা, আপনার মায়ের নাম? হ্যাঁ, আপনার মায়ের নাম বাসন্তী রায়। আচ্ছা, আপনার 3, 5, 9, 11 আপনার নামটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে সুবীর রায়, সুবীর কুমার রায়। আচ্ছা, আর্থিক আর শারীরিক দুটো দিক জানবেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ঠিক বলেছেন। আচ্ছা, প্রথম একটা দিক বলছি শুনুন। আমি বর্তমান পরিস্থিতি যা বুঝতে পারছি যে বেশ কিছু পজিশনে আর্থিক দিক আপনার ছড়িয়ে রয়েছে, অর্থ আপনার আছে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে অর্থ আপনার হাতে নেই, অর্থটা আপনার ছড়িয়ে রয়েছে, যার কারণে আর্থিক দিক নিয়ে আপনি একটা টেনশনে রয়েছেন, ঠিক কিনা? একদম একদম বুঝতে পেরেছি। যার কারণে আর্থিক দিকে একটা প্রেসারে রয়েছেন, আপনি বাজে অর্থ নষ্ট করে ফেলছেন তা নয়, কিন্তু আপনি আপনার অর্থ যতটুকু আসছে কোনো না কোনো কাজে লেগে যাচ্ছে, অর্থটা ছড়িয়ে থাকছে, অ্যাকুরেট লিকুইড হিসেবে আপনার কাছে থাকছে না। প্রথম চাকরি করছি, এক্সট্রা আমাকে 5 বছর ধরে ডেকে দিয়েছে রিটায়ারমেন্টের পরেও, আমার চাকরিটা তার কতদিন থাকবে কাহিনী যদি একটু বলতে পারেন। আপনার কর্মজীবন এখনো আছে, এবং বিশেষ করে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2000 যেটা 25 চলছে অলরেডি, 26 সালের নভেম্বরের আগে আপনি ওয়ার্কলেস হবেন না। এর পরেরটা আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু 26 সাল নভেম্বর পর্যন্ত এনি হাউ এনি পজিশন আপনার কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে, থাকতে পারবেনও। কিন্তু মূল সমস্যার ব্যাপার হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার রাহুর যে কন্ডিশন আছে এবং শনির যে কন্ডিশন আছে, তাতে করে হাড় বা জয়েন্ট সংক্রান্ত যে কোনো প্রকার প্রবলেমে কিন্তু আপনি ভুগবেন, বিশেষ করে লোয়ার পার্ট, কোমর বা হাঁটু। হ্যাঁ, আপনি একটু প্রবলেমে পড়বেন। কেমন? একদম সর্বোত্তম ভাবে আপনাকে আমি প্রতিকার বলছি শুনুন। কোনো রত্ন নয়, তাবিজ নয়, কবজ নয়, আপনি প্রতিনিয়ত দিনে 1 থেকে 1.5 ঘন্টা আপনার নিজের জন্য সময় দিয়ে একটু হার্ডওয়ার্ক করুন। আর প্রত্যেক দিন আপনি সকালবেলা উঠে চেষ্টা করবেন, প্রত্যেকদিন সকালবেলা উঠে একটু হার্ডওয়ার্কটা করে আসলেন, তারপর সানটান করলেন, করার হ্যাঁ আপনি হাঁটুন, একটু ব্যায়াম করুন, শুধু হাঁটলে হবে না, ব্যায়াম করবেন। সাদা তিল যে কোনো খাবারের সঙ্গে মাখিয়ে যে কোনো প্রাণীকে একটু খেতে দিন, অভুক্ত কোনো প্রাণীকে সাদা তিল মাখিয়ে খেতে দিন। দেখবেন আপনি আপনার শারীরিক দিক এবং এই যে আর্থিক দিকে যে আপনি সমস্যায় রয়েছেন, এখানে কোনো তাবিজ কবজ পাথর ছাড়াই এইটুকু টোটকাতে আপনার জীবনে একটা ভীষণ পরিবর্তন ঘটবে। কেমন? ভালো থাকবে। যে বিষয় নিয়ে আপনাদের বলছিলাম, দেখুন আমি দীনেশ আচার্য, শুধুমাত্র যতটুকু আপনার সমস্যা যেভাবে প্রতিকার করলে হবে, আমার কাছে আসতে হবে, আমি রেমিডি লিখে দেবো, এরকম ব্যাপার শুধু নয়। যেটা আপনি আপনার জন্য পারফেক্ট যতটুকু ততটুকু কিন্তু বলে দিই, প্রয়োজনে হ্যাঁ, না প্রয়োজনে না। এই জন্য অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে, হয়তো অনেক একটু অসন্তুষ্ট হয়ে যায়, কারণ দেখুন আমি 50টা কাজ দেখবো, 15টা কাজ নেব, সেই 15টা কাজ, যে 15টা কাজ আমার দ্বারা সম্ভব, যে 15টা কাজ আমি করতে পারবো, বাকি কিন্তু 35টা কাজ আমি নেব না। অতএব আমি 30% যদি কোনো যদি মনে হয় কাজের কন্ডিশন ভালো আছে, 40% হবে, 50% হবে, সে কাজ আমি নিয়ে নেব। যদি মনে হয় আমি 10% পারছি, আমি 10%ই বলে দেবো, দেখুন আমি 10 জনের কাজ পারছি, বাকি জনের কাজ পাচ্ছি না। কারণ আমরা ইনবন্ড কিছু নিয়ে জন্মগ্রহণ করি। আপনি কোনো জ্যোতিষের কাছে যাবেন, তারপর আপনার ভালো হবে, কোনো রেমেডি নেবেন, তারপর আপনার ভালো হবে, ভুল কথা। আপনি ইনবন্ড কিছু নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেখানে আপনার কিছু ভালো কিছু খারাপের একটা ব্যাপার অবশ্যই আছে। অতএব এরকম ভাবে বিভ্রান্ত হবেন না। আলোচনায় ছিলাম যে মঙ্গল কোথায় কেমন থাকলে কি ফল হয়। লগ্ন আমাদের শরীর,
লগ্ন আমাদের টেক্সচার শরীর। তো লগ্নে মঙ্গল থাকলে ম্যাক্সিমাম সময়ে আমাদের শারীরিক দিকের উপরে মঙ্গল গ্রহের ভীষণ প্রবলেম দেখা দেয়। শুধু শারীরিক নয়, লগ্নে মঙ্গল থাকলে যেমন কড়া মেজাজি, মিলিটারি মেজাজি একটা ভাব থাকা, নিজের ইচ্ছের মালিক হওয়া, অপরের পরাধীনতা না পছন্দ করা, মানে লগ্নে মঙ্গল থাকলে শারীরিক দিকে রক্তবাহিত কোনো রোগ হওয়া, বড় ধরনের অস্ত্রোপচার হওয়া, অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটা লগ্নে মঙ্গল থাকলে হয়। আবার যখন সেই মঙ্গলটা লগ্ন থেকে সপ্তম ঘরে আসছে তখন কি হবে? প্রেম সংক্রান্ত ব্যাপারে ডিস্টার্ব হওয়া, সহজে বিয়ে না হওয়া, বিবাহ হলেও সেই বিবাহিত জীবন টিকবে না, প্রবল পরিমাণে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হবে। সেম ভাবুন, কোন জাতিকার ক্ষেত্রে যদি সপ্তম ঘরে মঙ্গল হয়, সেম কোন জাতকের ক্ষেত্রেও যদি সপ্তম ঘরে মঙ্গল হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের দুজনের মঙ্গলের কারোরই কোনো প্রকার কুপ্রভাব পড়বে না, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলেই আপনার জীবনে ডিস্টার্ব হবে। এই ভাবনা কিছুটা আপনাকে ভাবতে হবে। এরকম ভাবে মনে করুন কোনো একজনের মাঙ্গলিক আছে, তো সে বিবাহ করলো না, মানে আমরা যদি মনে করি এটা যে মাঙ্গলিক মানে শুধুই বিবাহিত জীবনে ডিস্টার্ব, শুধুই প্রেম সংক্রান্ত ব্যাপারে জীবনে ডিস্টার্ব, তো বহু মানুষ আছে যারা ব্রহ্মচারী বা ব্রহ্মচারী না কিন্তু বিবাহ করেনি, তাহলে তাদের তো জীবনের উপর প্রভাব পড়বেই না। কিন্তু এরকম হয় না। শাস্ত্রত্ব মানে জ্যোতিষশাস্ত্র একটা সূত্র আছে যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল। অতএব মানে মনে করুন কোন মানুষ সোজা রাস্তা দিয়ে আসছে, তার সামনে গাড়ি আসলে কি ভাববে? আমি সাইড দিয়ে সরে যাই। গ্রহ এনি পজিশন তাকে সেই ভাবনা থেকে বিচ্যুত করে তাকে গাড়ির সামনে নিয়ে যাবে, তাকে অ্যাক্সিডেন্ট করাবে। অর্থাৎ গ্রহ আমাদেরকে কন্ট্রোল করতে সক্ষম। আজকে দেখুন যাকে শুনবেন 29শে মার্চের পরে যাকে শুনবেন, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকা তো একটা আতঙ্কিত হয়ে রয়েছে যে শনি 7.5 চলছে, কিন্তু 7.5 মীন রাশির উপরে চলছে, আর আপনারও মীন রাশি, তাই আপনার পরিপূর্ণরূপে খারাপ হবে এই চিন্তা আপনারা কেন করেন? তার কারণ 7.5 মীন রাশির উপর চলছে, আপনারও মীন রাশি, কিন্তু বর্তমানে আপনার দশা কি চলছে? আপনার দশা, আপনার অন্তর্দশা, আপনার মহাদশার উপরে কিন্তু গ্রহের পজিশন আলাদা রকম পড়ে। অতএব এই যে মঙ্গলের ব্যাপারগুলো, যেমন মানে লগ্নের আমি যে আলোচনা করলাম, লগ্নে মঙ্গল থাকলে একরকম ফল হচ্ছে, সপ্তম ঘরে মঙ্গল থাকলে একরকম ফল হচ্ছে। আবার কিছু সময় তো আমরা একটা শুনি যে কোনো জাতিকার মেয়ের ক্ষেত্রে মাঙ্গলিক হলে যদি সেই মেয়ের কারোর সঙ্গে বিবাহ হয় তাহলে তার হাজবেন্ডের ডেথ হতে পারে, মৃত্যু হতে পারে, অর্থাৎ বৈধব্য যোগ তৈরি হতে পারে। এইবার অষ্টম ঘরে মঙ্গল, অষ্টম ঘরটা আয়ু ঘর, মানে আমাদের জ্যোতিষ জগতে 12টা ঘর, এই 12টা ভাব সম্পূর্ণ। কোনো ঘর সন্তান, কোনো ঘর কর্ম, কোনো ঘর অর্থ, কোনো ঘর শরীর, কোনো ঘর বিবাহ, এরকম ভাগ আছে। 8 নম্বর ঘরটি হচ্ছে আমাদের আয়ু ঘর, এটা হচ্ছে আমাদের নিধনত্ব ঘর বা আমাদের আয়ু ঘর। এইবার কারোর আয়ু ঘরে যদি মঙ্গল থাকে, স্বাভাবিক যে তার জীবনে ডিস্টার্ব করতে পারে। এবার কোন জাতিকার ক্ষেত্রে যখন অষ্টম ঘরে মঙ্গল থাকছে, মানে প্রবাদ যা আছে, শব্দ যা আছে, তার মানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা থাকে, কিন্তু সেই মানের পরিপ্রেক্ষিত আমরা বুঝি না, যার কারণে কিন্তু ভুলভাল আমরা ভাবনা আমাদের মাথায় চলে আসে, বা আমরা ভুলভাল ভাবনা ভেবে ভুলভাল ডিসিশন নিই। তো জাতিকার মাঙ্গলিক হলে হবে না অষ্টম ঘরে মঙ্গল থেকে, সেই মঙ্গল গ্রহের সঙ্গে কোন গ্রহ প্রেজেন্ট আছে, সেখানে কোন গ্রহের দৃষ্টিভঙ্গি পড়ছে কিনা। অতএব মনে করুন কোন জাতিকার মাঙ্গলিক দোষ আছে, অষ্টম ঘরে লগ্ন থেকে বিচার করে অষ্টম ঘরে তার মঙ্গল আছে, মঙ্গলের সঙ্গে রাহু, আবার মঙ্গলের সঙ্গে শনি আছে, বা সেখানে দেখা যাচ্ছে আবার কোন শত্রু গ্রহের দৃষ্টিভঙ্গি পড়ছে, সেখানে শত্রু গ্রহের দৃষ্টিভঙ্গি পড়ছে, তো বা মঙ্গল দেখা যাচ্ছে উচ্চস্থ ভাবে রয়েছে, সেক্ষেত্রে সেই জাতিকার যার সঙ্গে বিবাহ হবে তার আয়ু ক্ষয় হতে পারে। কিন্তু আদার্স শুধু মাঙ্গলিক থাকলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে না। যারা বিভ্রান্ত হয়ে রয়েছেন এই মাঙ্গলিক দোষ নিয়ে, তাদের জন্য বলছি একদম বিভ্রান্ত হবেন না। সব মাঙ্গলিক খারাপ না, আর মাঙ্গলিক দোষ হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার বিবিধ কিন্তু প্রতিকারের ব্যবস্থাও আছে। সময় তো আমাদের সঙ্গে যেতে থাকে, আলোচনায় থাকবো এবং প্রতিকারের কথা অবশ্যই আপনাদের বলে দেবো। দেখে নিয়ে কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবে?
ছেলের নাম? পিয়ুষ শাসমল। পিহুল শাসমুল। ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? 8.5। 8.5। আচ্ছা, তোমার নাম? পৌলমী শাসমল। পৌলমী শাসমুল। আচ্ছা, কি প্রশ্ন আছে বলো? ছেলের একটু স্বাস্থ্য আর পড়াশোনার বিষয়ে জানতে চাই। ছেলের কি একটু সাইনাস মানে ঠান্ডার একটু প্রবলেম আছে? হ্যাঁ। একটা জিনিস দেখো, যেমন তুমি পড়াশোনার দিকটা জানতে চাইছো, সর্বপ্রথম জানতে হবে যে তোমার ছেলের পড়াশোনার দিকটাকে সর্বোত্তমভাবে কন্ট্রোল করে কে। আমরা জানি বৃহস্পতি বা বুধ গ্রহ এইগুলো খুব ভাইটাল থাকে। বুধ আমাদের বাল্যকারক বা বুদ্ধিকারক গ্রহ, আর বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ। কিন্তু জ্ঞান তখন হবে, বুদ্ধি তখন হবে যখন মন স্থির হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোত্তমভাবে যেটা লক্ষ্য করবে, মনটা অস্থির, মনটার ভিতরে স্থির নেই, অর্থাৎ ওর ভাবনা ওর চিন্তা কিন্তু এটা স্থির হচ্ছে না। নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ। এই জায়গাটা যতক্ষণ না লেভেল হবে, ওর যত ভালো যোগ থাক যা থাক কোনো কিছু কিন্তু কমপ্লিট করতে পারবে না। অতএব ওর ডিস্টার্বটা রয়েছে চন্দ্রের, যার কারণে ঠান্ডার প্রবলেম। ওর ডিস্টার্বটা রয়েছে চন্দ্রের, যার কারণে মন স্থিরে একটু ডিস্টার্ব হবে এবং ওর লাইফে একটু এডুকেশনালি প্রবলেম হতে পারে। তবে একটা জিনিস বলে দিই, ইনবর্ন ও ভালো ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে, পড়াশোনা তো অবশ্যই ওর ভালো হবে। একটু চন্দ্র গ্রহের প্রতিকার করবে, দেখবে অবশ্যই ভালো থাকবে বা ভালো হবে। সময় কি বলছিলাম শেষের দিকে, কিন্তু প্রতিকারের কথা আপনাদের বলে দিতে হবে। শাস্ত্রসম্মত আমি বিভিন্ন জায়গায় দেখেছি মাঙ্গলিক দোষের আগে মাঙ্গলিক দোষ প্রতিকারের জন্য কেউ পলা পরে দিচ্ছে, কেউ বা বিবাহের আগে শিবলিঙ্গের গলায় একটা মালা পরিয়ে দিচ্ছে বা নারায়ণ শিলের গলায় মালা পরিয়ে দিচ্ছে, বলছে মাঙ্গলিক খণ্ডন হচ্ছে। মাঙ্গলিক দোষটা এত ছেলে খেলা নয়। জীবনে যখন প্রভাব পড়বে তখন কিন্তু কুল পাবে না, যদি মাঙ্গলিকের খুব কুপ্রভাব আপনার জীবনে থাকে। শাস্ত্রসম্মত 2 প্রকার পন্থা আছে। দেখুন, স্টোন তালে কি ভুল? রত্ন তালে নেওয়া যাবে না? রত্নতে কাজ হবে না? এরকম বিষয় নয়। রত্ন আপনি যখন পরিধান করছেন, রত্ন পরিধান করলে আপনার গ্রহের উচ্চস্থ ভাব নিচ্চস্থ ভাব দুর্বল ভাবে প্রতিকার হচ্ছে, কিন্তু গ্রহ সমষ্টি বিশেষ জায়গা থেকে দোষ পরিণত করছে, সে দোষের কোনো প্রতিকার হচ্ছে না। 1 নাম্বার পয়েন্ট। তাহলে গ্রহের উচ্চস্থ নিচ্চস্থ ভাবের জন্য আপনি রত্ন পড়তে পারেন, এমনি ভাবে নয়। আর দোষ খণ্ডনের জন্য বিবিধ প্রক্রিয়ায় তান্ত্রিক শাস্ত্র মতো, মানে এটা তন্ত্র শাস্ত্র ছাড়া কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায় না। বৈদিক মতে ব্রাহ্মণ দিয়ে পুজো পাঠ করিয়ে যোগ, মানে আপনি যদি মনে করেন যজ্ঞাদি করে আপনার মাঙ্গলিক কেটে যাবে, এটা ভুল কথা। সম্পূর্ণ তান্ত্রিক আচারে মঙ্গল গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী বগলামুখী, এই বগলামুখী দেবীর বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া করে এবং যাদের দৃষ্টান্তর ভাবে মঙ্গল রয়েছে, অর্থাৎ ক্ষেত্র বিশেষ মঙ্গলের আলাদা আলাদা প্রতিকার হয়, তাদের আমরা বিবাহ দিই। বিপরীত জনিকুটের সঙ্গে বিবাহ হয়, যেমন দেখা যাচ্ছে বটসাবিত্রীর ছেলেদের কোনো বটসাবিত্রীর সঙ্গে বিবাহ হলো, বিবাহ হবে যেমন বিবাহ হয় 7 পাক ঘোরা মালা বদল সব হবে, তান্ত্রিক আচারে হবে। তারপরে মহাশ্মশানে মহাযজ্ঞ অনুষ্ঠান হবে, সেখানে মহা আহুতি প্রদান করবে, বগলমুখী মহা আহুতি প্রদান করছে। তারপরে সেখান থেকে উৎপন্নকারী মহাযন্ত্রম কবচ ধারণ করবে। 3 মাস মিনিমাম সময় লাগে মাঙ্গলিক দোষটার নেগেটিভিটি নিষ্ক্রিয় করতে, সেটা সময় লাগবে। তারপরে দোষ খণ্ডন হবে। বাকি যদি কোনো প্রক্রিয়া কেউ করে থাকে সেটা সম্পূর্ণ ভুল, তবে সব ক্ষেত্রে বিবাহ দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা জেনে রাখুন, যদি এর বাইরে কেউ বলে, আমি কিন্তু আমার ব্যক্তিগত মনের কথা বলছি না, আমি শাস্ত্র ব্যতীত কোনো কথা বলছি না। যতটুকু বলছি তার শাস্ত্র থেকে কালেক্ট করে, শাস্ত্রে যা লেখা আছে, শাস্ত্রে যে বিবিধ নিয়ম দেয়া আছে, সেই বিবিধ নিয়মই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই প্রক্রিয়ায় যদি যেখান থেকে মাঙ্গলিক কাটান, সেটা রামসাম যদু মধু দিনের সাথে যে হতে পারে, তাহলে প্রতিকার হবে, নচেত নয়। আগামী 27 তারিখে এর জন্য এক উপযুক্ত দিন, চেষ্টা করুন এই দিনে কাজটা করা। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে।